আমাদের মাতৃসম বেগম সেলিমা রহমান, উপস্থিত আছেন চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান, ডক্টর পারভেজ রেজা কাকন, প্রকৌশলী আবু বকর হানিফ, আমার কৃষক দলের সম্মানিত জনাব ফজলুল বাবুল, যিনি নওগাঁ 3 থেকে মনোনয়ন পেয়েছেন ধানের শেষে, কৃষক দলের যুগ্ম সম্পাদক আলিমা খান লুচি, এই সংগঠনের মনিরুজ্জামান সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রোগ্রামটার নাম হচ্ছে ইলেকশন ডায়ালগ। আর আমাদের নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আমরা সময় কম। আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে ভূমিকা বা যেটা গ্রহণ করা দরকার, আমার মনে হয় এখানে আপনাদের একটু প্রস্তুতি কম রয়েছে। সেজন্য আমি আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে 8টি পয়েন্টের উপর তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং এটার উপর আমাদের ট্রেনিংও হয়েছে। আমরা অনেক প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলাম, কোরিয়াতে গেলাম। আমি কোরিয়ার ভাষা জানি না, এই কারণে পাঠ্যপুস্তকের কোরিয়ান ভাষা সহ আমরা বাংলা ইংরেজি যতটুকু জানি, এর বাইরেও আরো 2-3টি ভাষা যাতে পাঠ্যপুস্তকে করা হয়, সংযুক্ত করা হয়, সেজন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে সংগ্রহ করে আমাদের নির্বাচনী পরিকল্পনাগুলো দেখবেন। এবং এই ইউথ ফোরামের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমাদের যদি 2 ভাগে বিভক্ত করি, 12 তারিখে নির্বাচন, 12 তারিখের পরে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে। সুতরাং এখন আমাদেরকে চিন্তা করা দরকার, আমরা কাকে ভোট দেবো, কোথায় ভোট দেবো। আমরা ভোট দিয়ে পরের দিন চিন্তা করি যে ভোটটা আমাদের সঠিক দেখায় দেয় নাই। এই কারণে ইউথ ফোরাম যদি এই উদ্যোগ গ্রহণ করে এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয় যে এখানে ভোট দিলে এই সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে, গৃহীত হবে। সুতরাং আমি প্রস্তাবনা রেখে ইউথ ফোরামকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আসলে আমাদের প্রধান অতিথির অনেক তাড়া আছে, আমি 1 মিনিট শুধু দিব। আমাদের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নওগাঁ 3 আসনের প্রার্থী জনাব ফজলুল বাবুল ভাইকে 1 মিনিটে দয়া করে শেষ করুন প্লিজ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকের উপস্থিত প্রধান অতিথি আমাদের সবার মাতৃতুল্য বিএনপি স্থায়ী সদস্য, অন্যতম সদস্য, অন্যতম রাজনৈতিক পরিবারের সদস্য, আমাদের অভিভাবক বেগম সেলিমা রহমান, এবং আজকের আরেকজন মানুষ এসে আমাদেরকে ধন্য করেছেন, বিএনপির উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি মাহিদুর ভাই, এবং বন্ধুবর কাকন সহ সাধারণ সম্পাদক, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি নির্বাহী কমিটি, আমার বড় ভাই ভিপি ইব্রাহিম ভাই, সবাইকে শুভেচ্ছা। বিষয় যদি বুঝে থাকি তাহলে বিষয়টা খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে তরুণরা এই ইলেকশন নিয়ে কি ভাবছে। আমি নিজে মাঠে কাজ করছি এবং আমি সাবেক কর্পোরেটও একটা গ্রুপ অফ কোম্পানির আমি গ্রুপ সিএফও ছিলাম 22 বছর, একই যে সিইও ছিলাম প্রায় 1.5 বছর। সো গ্রামের রাজনীতি, উপজেলার সভাপতিত্ব, এর সাথে এটা। তো এখানে আমি যেটা লক্ষ্য করেছি, আসলে এগুলো সব আলোচনার মধ্যে প্র্যাকটিক্যাল জিনিস অ্যাবসলিউটলি ইজ ডিফারেন্ট। একজন মানুষকে যখন নিতে চায়, একজন ব্যবসায়ী, তাকে দিয়ে কি করে নিবে, এটাই হচ্ছে মূল কথা। আমাদের হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কোনো কিছু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং থেকে পড়ালেখা করেছি। আই ক্যান টেল এভরিওয়ান, আমার কোনো পড়ালেখার কোনো কাজ দেয়নি, কোনো পড়ালেখার কোনো কাজ দেয়নি। আমি শুধু দেশে না, দেশের বাইরেও কাজ করেছি, ইন্ডিয়া, সিঙ্গাপুর, দুবাই, 22টা কোম্পানিতে আমার গ্রুপ অফ কোম্পানি ছিল। হাবিবার, তো কাম টু দ্য বেসিক পয়েন্ট, আমাদের এডুকেশনাল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি দেশে নাই, ফ্যাক্ট মানে আপনি সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে কতদিন আপনি সাস্টেন করবেন। তো এই বিষয়গুলো এখনো কন্টেইনার কি শব্দ ইন্টারমিডিয়েট একটা ছেলে জানে না, অথচ ওয়ার্ল্ডের একটা সবচেয়ে বড় বিজনেস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, ফ্রেট ফরওয়ার্ডিং, সাপ্লাই চেইন। নো ওয়ান নোজ দিস। মাস্টার্সে যায় একটু পড়ায় কেউ, তাও এনএসইউ বা ব্র্যাক, এইটা বিষয়। আর গ্রামের যেসব তরুণ, আপনারা বলছেন 1/3 ইজ ইয়াং পপুলেশন, কিন্তু গ্রামের তরুণরা এগুলো কিচ্ছুই ভাবে না, খামাখা। এগুলো এই এসি রুমের মধ্যে কথা। গ্রামের তরুণরা ভাবে আমাকে একটা পুলিশ কনস্টেবলের চাকরি দেন,
গ্রামের তরুণরা ভাবে এই এমপি আমাকে চাকরি দিবে, এই এমপি আমার ডিউ লেটারে সই করবে। এর বাইরে গ্রামের তরুণদের কোনো ভাবনা নাই। ধন্যবাদ সবাইকে। আমাদের সমাজের জন্য অনেকে কথা বলার সুযোগ দিতে পারছি না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। সম্মানিত বিশেষ অতিথি জনাব ডাক্তার পারভেজ রেজা কাকন, স্মার্ট মহাসচিব, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ধন্যবাদ সঞ্চালক মনিরুজ্জামান মনির। ইয়ুথ ফোরাম পত্রিকা আয়োজিত ইলেকশন ডায়ালগের আজকের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, প্রধান অতিথি বেগম সেলিমা রহমান, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য, যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি মাহিদুর রহমান ভাই, ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, বন্ধুগড় ফজলেহুদা বাবুল, মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা বিপি ইব্রাহিম ভাই সহ উপস্থিত সকলকে আবারও সালাম জানাচ্ছি। আজকে ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মূল সংগঠন হচ্ছে স্কুল অফ লিডারশিপ। স্কুল অফ লিডারশিপের একটা কনসার্ন বা সিস্টার কনসার্ন বলতে পারেন ইয়ুথ ফোরাম। আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানাচ্ছি যে ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যদিও আয়োজন করা হয়েছে, কিন্তু মূলত স্কুল অফ লিডারশিপের ব্যানারে আমরা তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য দীর্ঘদিন যাবৎ ভার্চুয়াল এবং ইন পার্সন আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছি। কেন আমরা এই তরুণ নেতৃত্ব প্রসঙ্গটা করলাম, আপনারা দীর্ঘদিন যাবৎ খেয়াল করে দেখেছেন মানুষের কথা বলার স্বাধীনতা অর্জনের জন্য বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার এই 70 বছর বয়সে যে আন্দোলন, যে সংগ্রাম, যে প্রতিবাদ জারি রেখেছিলেন, যাত্রাবাড়িতে 24 আগস্ট, জুলাই আগস্ট মাসে 6 বছরের রিয়া গোপের মাথা ভেদ করে খুলি উড়িয়ে দিয়ে যে বুলেট বিদ্ধ করেছিল, তার প্রাণ কেড়ে নিয়েছিল, তার মধ্য দিয়ে যে আন্দোলনের তৈরি হয়েছিল, সেই আন্দোলন মূলত সফল করেছিল দেশের তরুণ সমাজ। সুতরাং এই তরুণ সমাজকেই আমরা মূলত প্রাধান্য দিচ্ছি। আগামী নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যতটুকু আমি জানি 18 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত যে জেনারেশন, সেই ভোটার সংখ্যা হচ্ছে 4,67,00,000। যে তরুণ সমাজ বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছিল, যে তরুণ সমাজ মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিল, আমাদের ধারণা, স্কুল অফ লিডারশিপের ধারণা এবং ইয়ুথ ফোরামের ধারণা, এই 4,67,00,000 এই তরুণ ভোটারে আগামী নির্বাচনে সরকার গঠনের এই প্রক্রিয়া আমল বদলে দেবে। সুতরাং আমাদের বিশ্বাস, আগামী দিনের এই তরুণদের দিকে নিয়ে তাদের প্রযুক্তি নির্ভর কিভাবে তাদেরকে গড়ে তোলা যায়, সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের ভিপি ইব্রাহিম ভাই বলেছেন। বিএনপি বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান 8টি ফোকাল পয়েন্ট নিয়ে আগামী বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায় সেই স্বপ্ন দেখিয়েছেন। আমরা এখন পর্যন্ত কালচারাল হেজিমনি এবং ধর্মীয় এবং রিলিজিয়াস সেরিমনি, হেজিমনি সবকিছু ভেঙে চুরে দিয়ে নতুন যে বাংলাদেশের এই রিপাবলিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নতুন ভাবে চেষ্টা করে যাচ্ছি। আশা করি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বাংলাদেশের তরুণ সমাজ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের প্রকৃত রায়টাই দিবে। যেভাবে তারা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস, সেভাবে তারা বদলে দিবে আগামী দিনে শাসনতন্ত্রের ইতিহাস। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে যাচ্ছি এই সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহিদুর রহমান, অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্লিজ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস্তব কথাটা হলো যে দেশটি আমাদের, আমি শুধু একটু শর্টকাট করে বলবো, কারণ যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ, আপাতত চলে যাবে। তো বিশেষ করে এই ধরনের সেমিনার খুবই প্রয়োজন। ফার্স্ট অফ অল আই মাস্ট থ্যাংক দি স্কুল অফ লিডারশিপ এবং ইয়ুথ ফোরাম, এটার একটা অংশ আজকে যে আয়োজন করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই ধরনের আলোচনা শুধু নট অনলি টুডে, ইট শুড কন্টিনিউ ফর মেনি লং টাইম, কারণ আমাদের ইয়ুথরাই হলো আমাদের শক্তি, তারাই আগামী আমাদের বাংলাদেশের কাস্টোডিয়ান। তাদেরকে আমাদের প্রবীণ যারা আছেন, দে হ্যাভ বিল্ড এ নেশন, দে বিল্ড এ কান্ট্রি, তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে সম্মান রেখে আগামী ইয়ুথ জেনারেশন যারা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এডুকেশনের ব্যাপারে আপনারা যেটা বলছেন, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিক এডুকেশন অ্যালং উইথ স্কিল বেসড এডুকেশন, তার পাশাপাশি আমি যেটা বলবো, আমি যেটা ফিল করি, মরাল এডুকেশন, এথিক্যাল ভ্যালুজ, এগুলো থাকতে হবে। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ যদি গঠন করতে হয়, তাহলে এই ইয়ুথদেরকে এই ধরনের এডুকেশন দিয়ে আপনি আগামীতে ভালো মানুষ তৈরি করতে হবে, একজন সুনাগরিক হিসেবে তৈরি করতে হবে। তার পাশাপাশি আমরা যখন
জনশক্তি রপ্তানি করবো বিদেশে, সেখানে স্কিল বেসড যদি মানুষ থাকে তাইলে উই ক্যান গিভ দেম গুড জব। আমরা দেখছি বিদেশে যারা যায় অনেকে অনেক কষ্ট করে, ভালো কাজ পায় না, বিকজ তাদের স্কিল নাই। নন স্কিল অনেক লোক সেখানে যায়, তাদের অনেক কষ্ট হয় সেখানে। এই জন্য স্কিল বেসড এডুকেশন যদি থাকে, তারা সেখানে প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে স্কিল লোকের প্রয়োজন। বিশেষ করে আমি যেখানে থাকি যুক্তরাজ্যে, সেখানে অনেক স্কিল মানুষের প্রয়োজন, এবং পাশাপাশি নার্সদের অনেক প্রয়োজন। এই ধরনের মানে ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল এডুকেশন দিয়ে তাদেরকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাদের শিক্ষা জীবনে, তখন তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। আর নির্বাচন আমি শর্টকাট করে যাচ্ছি, অনেক ডিটেলসের কথা অনেক কিছু বলা যাবে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস বিকজ আই নো দিস ইজ গেটিং যুগ্মবার্ত। এই ধরনের অনুষ্ঠান আসলে শুক্রবার এই সময় না করে যদি শনিবারে করতেন তাহলে সময় ভালো ছিল, তাই পারিনি। আমি যেটা বলবো যে নির্বাচন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ নেশন। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি আমরা রাষ্ট্র দেখতে চাই, সেখানে নির্বাচন প্রয়োজন। জনগণ এই দেশের মালিক, জনগণকে তাদের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে, তারা যাতে তাদের নিজের সরকার গঠন করতে পারে। ইউথরা একটা ভালো ভূমিকা সেখানে প্লে করতে পারে আগামী নির্বাচনে। সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বিএনপি চেয়ারপারসন বর্তমানে, উনি যে 31 দফা বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে 31 দফা প্রণয়ন করেছেন, তার পাশাপাশি যে 8টা যে পয়েন্ট যেটাকে হাইলাইট করতেছেন, ফোকাস করতেছেন, এইসব জিনিস আপনারা একটু স্টাডি করবেন দয়া করে। যারা ইউথ আছেন, এগুলো কালেকশন করবেন আমাদের দলের কাছ থেকে, সব জায়গায় আছে এটা, এগুলো হ্যাঁ ওয়েবসাইটও আছে, এগুলো দেখে আপনারা পড়বেন উনি কি করতে চান। আই থিঙ্ক আমি যেটা বলবো যে উই নিড এ লিডার লাইক তারেক রহমান নাও। উনি আমরা যখন অনেক সময় বলতাম তারুণ্যের অহংকার, আসলে he always gave his most of his lifetime for encouraging the young generation to come into politics, to empowering them to go into a better job and other things. এই জন্য তারেক সাহেবকে আমাদেরকে আগামীতে আনতে হবে, যেটা আমি ব্লান্টলি বলতে চাই আর কি। এখানে এফসের বাট না দিয়ে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই যে তারেক সাহেবের মতো একজন লোকের দরকার আগামীতে। বাংলাদেশ 17টা বছর বাংলাদেশ ফেসিস্ট সরকারের হাতে ছিল। উই লস্ট আওয়ার ডেমোক্রেসি, উই লস্ট এভরিথিং, আমাদের মরাল ভ্যালুস সব কিছুই নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে রিবিল্ড করতে উই নিড এ গুড লিডার অ্যান্ড হু হ্যাজ গট এ ভিশন অ্যান্ড হু হ্যাজ গট এ প্ল্যান, যারা তারেক সাহেবের আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার বিভিন্ন কর্মকাণ্ডে এবং ওনার 31 দফা প্রণয়নের মাধ্যমে ওনাকে সাহায্য করেন, ওনার হাতকে শক্তিশালী করেন। বাংলাদেশ উইল বি বেটার অফ উইথ এ বেটার লিডার। ওকে, ধন্যবাদ জনাব মাহিদুর রহমান। এরপর যে সভাপতি জাস্ট এক মিনিট শুভেচ্ছা বক্তব্য দিবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণের সংগঠন ইউথ ফোরাম আয়োজিত ইউথ ফোরাম ইলেকশন ডায়ালগের আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, আমাদের সকলের মাতৃতুল্য নেত্রী বেগম সেলিমা রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য বিএনপি, আরো যারা আছেন, বিশেষ করে আজকের চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সুদূর ইউকে প্রবাসী, আমাদেরকে অত্যন্ত আপন ভাবে আমাদেরকে বরণ করে থাকেন সবসময়, আমাদের সকলের প্রিয় মাহিদুর রহমান ভাই সহ যারা আছেন সকলকে জানাচ্ছি ইউথ ফোরামের পক্ষ থেকে তথা স্কুল অফ লিডারশিপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি একটি কথা না বললেই নয়, যেহেতু সময় সংকীর্ণ, তারপর আমার বলতে হয় ইউথ কারা। আমাদের ইউথ ফোরামের স্লোগান হলো ইউথ হ্যাজ নো এজ। ইউথের কোনো বয়স নাই, সকলেই ইউথ, যারা মনে প্রাণে লালন করে তারুণ্য। অতএব তারুণ্য যখন আমাদের বাংলাদেশের সকল তরুণদেরকে মননে মস্তিষ্ক অস্থিমজ্জার শিহরণ জাগিয়েছিল, তখনই শুরু হয়েছিল 52, 66 6 দফা, 69, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন, সর্বশেষ 24 জুলাই বিপ্লব। অতএব তরুণদেরকে উপেক্ষা না করে তরুণদের ভাব ভঙ্গি, তরুণদের যে আশা ভরসা প্রত্যাশাকে বাস্তবায়ন করলেই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। আমরা আরেকটি বিষয় আমরা বলতে চাই, আমরা সকলেই জানি 24 বিপ্লব কেন হয়েছিল। এই তরুণদের, কোটি তরুণদের কর্মসংস্থানের অভাবে, এই কোটি তরুণদের কর্মসংস্থানের যখন আমরা দিক দিশায় ছিলাম, আমরা যখন ভাবছিলাম যে কোটার মাধ্যমে হয়তো তাদের ন্যায্য অধিকারকে বঞ্চিত করা হয়েছে, তখনই কিন্তু
এই জুলাই বিপ্লবের আবির্ভাব ঘটে। অতএব আগামী দিনে কর্মসংস্থানের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের তরুণদেরকে যখন আমরা ভবিষ্যতের দিশা দেখাতে পারবো, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারবো, নিঃসন্দেহে আগামী আমাদের যে সামনের জাতীয় নির্বাচনের যে প্রত্যাশা, জাতীয় নির্বাচন যে আমাদের যে স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা অনেক স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্নে গা ভাসিয়েছি, এখন পরিকল্পনা দরকার, পরিকল্পনা বাস্তবায়ন দরকার। তাই আগামী দিনের স্বপ্ন জনাব তারেক রহমান আমাদেরকে পরিকল্পনা দেখিয়েছেন। অতএব আর স্বপ্ন নয়, স্বপ্ন বিলাসিতায় নয়, আমরা থাকতে চাই, আমরা উই হ্যাভ এ প্ল্যান, আমরা এই প্ল্যানে ভাসতে চাই, আমরা বাস্তবায়ন করতে চাই। সকলকে ধন্যবাদ। ইয়ুথ ফোরামে অনেকে বক্তব্য রাখতে পারেননি আজকের এই ডায়ালগ প্রোগ্রামে, সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিন আবারও দেখা হবে। আপনারা যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ হাফেজ। সকলকে কৃতজ্ঞতা। ধন্যবাদ অ্যাডভোকেট আমিনুল ইসলাম মনির, প্রেসিডেন্ট ন্যাশনাল ইউথ ফোরাম অফ বাংলাদেশ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আমরা প্রধান অতিথির কাছে যাওয়ার আগে আমরা একটা গেস্ট প্রক্লেশন পেয়েছি নিউ ইয়র্ক স্টেট সিনেটর তৌবির নিকট থেকে। আমাদের প্রিয় নেত্রী, কিংবদন্তি নেত্রী মোহাম্মদ বেগম খালেদা জিয়ার সম্মানে শ্রদ্ধা জানিয়ে উনি একটি প্রক্লেমেশন পাঠিয়েছেন। এটি গ্লোবাল বাংলাদেশি এয়ারলাইন্সের ফাউন্ডার মেম্বার আহমেদ সোহেল ও গ্লোবাল বাংলাদেশি এয়ারলাইন্সের সম্মানিত অ্যাডভাইজার জনাব মাহিদুর রহমান, জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে জনাব সেলিমা রহমান গ্রহণ করবেন, প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে অনেক আনন্দিত যে আজকে আমাদের সকলের প্রিয় মাতৃতুল্য সদস্য শ্রদ্ধেয় সেলিমা রহমান এখানে উপস্থিত আছেন। তো বাংলাদেশি গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স তথা জিপিএ এর পক্ষ থেকে আমরা সকলে এখানে এসেছি যুক্তরাষ্ট্র থেকে। তো আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মাহিদুর রহমান, তিনি আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে এবং আমি একজন ফাউন্ডিং মেম্বার হিসাবে আজকে বিএনপি তথা আমাদের বিএনপির কাছে এই প্রক্লেমেশনটা আমরা ওনাকে পৌঁছে দিব আমাদের সম্মানিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমানের হাতে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। সময় স্বল্পতা, জুম্মার দিন, তাই অনেকে সুযোগ দেওয়া সম্ভব হয় নাই। এর পর্যায়ে বৈঠকি থাকলে ক্ষমা করে দিয়েন। আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব বেগম সেলিমা রহমান। জনাব বেগম সেলিমা রহমান, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্কুল অফ লিডারশিপের আয়োজনে ইয়ুথ ফোরাম ইলেকশন ডায়ালগ, এই চমৎকার একটি আয়োজনে সম্মানিত সভাপতি জনাব মনির সাহেব এবং উপস্থিত আছেন আমার পাশে আন্তর্জাতিক আমাদের লন্ডনে বিশিষ্ট পরিবেশের আন্তর্জাতিক সম্পাদক, যিনি সকল সময় দলকে পাশে সংগঠিত করেছেন, জনাব মাহিদুল ইসলাম, এবং আমার পাশে মাহিদুর রহমান, আমার পাশে উপস্থিত আছেন আমাদের জাতীয় দলের আরেকজন সহ স্বাস্থ্য সম্পাদক ডক্টর কাকন, উপস্থিত আছেন এই স্কুল অফ লিডারশিপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে যারা এসছেন আমাদের এই জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ এবং ইয়ুথ যারা এসছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান, কারণ আমাদের সামনে নির্বাচন, যে নির্বাচনটা আমাদের অনেক প্রত্যাশিত। আমরা দীর্ঘ 17 বছর এই দিনটির জন্য অপেক্ষা করেছি। এখন এই দিনটি জন্য আমাদের সকলেরই কিছু আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা চলছে। এই যে একটু আগে জনাব কাকন সাহেব বললেন যে আজকে, কাকন সাহেব না সভাপতি সাহেব বললেন যে আজকে তরুণ কারা,
তরুণ তো হলো যারা মনে প্রাণে তরুণ। এবং একটা জিনিস অত্যন্ত সত্য কথা, বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে আজ পর্যন্ত, ক্রাইসিস মোমেন্ট হয়েছে, সব কিছুর মধ্যে কিন্তু তরুণ সমাজ তারা তাদের ভূমিকা রেখেছে। আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করেন, 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করেন, 91 যদি আমাদের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিলেন, অবশেষে আমাদের এই যে 24-এর গণ অভ্যুত্থান, যেটা কোটা বিরোধী, বৈষম্য কোটা বিরোধী থেকে শুরু হয়েছিল, যেটা পরে এক দফা পরিণত হয়, যেখানে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ শ্রমিক, শিশু, মা, ছাত্র, যুবক সবাই নেমে এসেছিল। সেই তারই মধ্য দিয়ে কিন্তু আমরা এই বাংলাদেশ এই বর্তমান ফ্যাসিস্ট সরকার সরাতে পেরেছি, এবং আমরা আশা করছি যে এটা নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহির সরকার। এখন কথা হচ্ছে এখানে আপনারা এখানে চমৎকার একটা মানে প্রবন্ধ উপস্থাপন করেছেন যারা উপকার হানিফ সাহেব, এবং তিনি কতগুলো পয়েন্ট দিয়েছেন, এবং আপনারাও আপনাদের কথাতে বলেছেন যে আমাদের এখন কি দরকার। কারণ এখানে একজন বললেন যে 4,67,00,000 হলো আমাদের মানে ইয়াং ভোটার, যারা এখন ভোট দিতে পারে না, এবং তাদের প্রত্যাশা কিন্তু নানা রকম ভাবে আছে। আজকে তারা অনেক কিছু চিন্তা করছে, কারণ আমরা দেখছি যুগে যুগে কিন্তু আমাদের চিন্তা ভাবনা বদল হয়। তার কারণ সমাজ পরিবর্তন হয়, বিশ্ব কাছে ছোট হয়ে আসে, কাজে আমাদের জ্ঞান গরিমা যাই বলেন না কেন, আজকে একদিন যখন বললেন যে গ্রামের লোক চিন্তা করছে না, এটাও সত্য কথা। যে এমপি সাহেব তাকে একটা মানে কি বলে তার লেটারে সাইন করবে, অথবা এমপি সাহেব তাকে কিছু একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেবে, এটাও যেমন সত্য কথা। কিন্তু আজকাল গ্রামের প্রান্তিক এলাকাও কিন্তু আমাদের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছে, তারাও কিন্তু আজকে বিশ্ব রাজনীতির সঙ্গে ওয়াকিবহাল, তাকে তারা জানে রাজনীতি কোথায় কিভাবে হচ্ছে। তা আজকে যে প্রত্যাশায় 17 বছরে আমাদের যে সমাজ থেকে ধ্বংস করে দিয়ে গেছে, যেটার প্রধান আজকে যদি এই সমাজকে ঠিক করতে হয়, তাহলে এখানে অনেকেই বলেছেন শিক্ষা থেকে শুরু করে নারী নিরাপত্তা থেকে শুরু করে, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ আমাদেরকে তৃণমূল পর্যায়ে আমাদেরকে হাত দিতে হবে, যাতে করে একটি বাচ্চা ছোটবেলা থেকে সত্যিকার অর্থে শিক্ষা পেয়ে সেই শিক্ষা কতটুকু যাবে সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে। এবং যেটা আপনারা দেখেছেন আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা তো অনেকেই পেয়েছেন, এই যে ওনার অনলাইনে পেয়েছেন, ওনার যে 8টা কর্মসূচি উনি দিয়েছেন, যে কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের সমাজের যে পরিবর্তন, কারণ আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিন্তু এখনো হয় না, বরঞ্চ এই যে বলে মাদক, ইয়াবা বিভিন্ন জিনিস এসে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। তার মানে আপনারা চিন্তা করেন যে যুবকরা যেখানে গণ অভ্যুত্থান করলো 24-এ, সেই যুবকদের মধ্য দিয়ে কিন্তু আজকে মব সৃষ্টি হচ্ছে। এই যে চিন্তাধারা, এই যে মানে আমাকে যখন যা বুঝাচ্ছে, কারণ সেই জন্যই সমাজকে পরিবর্তন করতে হলে সবচেয়ে প্রথম যেটা শিক্ষা, এবং সেই শিক্ষা থেকে আমাদের যে দেশীয় যে সমস্ত সাংস্কৃতিক বিকাশ, আমি এটাও বলবো আমাদের ছেলেপেলেরা গ্রামে কি কোনো বিনোদন পায় না, সেখানে আমাদের লাঠি খেলা ছিল, ফুটবল খেলা ছিল, স্কুল কলেজে কিন্তু গ্রামে উপজেলায় কিচ্ছু হয় না, হাডুডু খেলা ছিল, তারপরে স্পোর্টস বলেন বিভিন্ন। তো এখানে আমাদের চেয়ারম্যান কিন্তু ওইভাবে তার সমাজ পরিবর্তন না হলে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। আমরা একটা এমন মানুষের মধ্যে পড়ে গেছি সত্যিকার অর্থে, যে বিষয় যেটা বললেন যে আমরা চাচ্ছি রাজনীতির সংস্কার, কারণ আমরা সেই পুরনো ঢঙ্গে যদি রাজনীতি করতে যাই, তাহলে কিন্তু এই সমাজকে আমরা গঠন করতে পারবো না। আমার জনগণকে ভালোবেসে যেটা দেশের একটি বেগম খালেদা জিয়া, আজকে তিনি চলে গেছেন, কিন্তু তার প্রতি যে মানুষের ভালোবাসা আপনারা দেখেছেন, কি সুন্দর, কি গৌরবান্বিত ভাবে তিনি চলে গেলেন, কিভাবে মানুষ তাকে ভালোবাসছে। কেন? উনি জনগণের আস্থা অর্জন করতে পেরেছিলেন। একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জনগণের আস্থা অর্জন করতে পেরেছিলেন, যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়ে দিয়ে গেছেন, ইচ্ছা থাকলে, পরিকল্পনা থাকলে, সঠিক কর্ম পরিকল্পনা থাকলে দেশকে খুব তাড়াতাড়ি একটা মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত করা যায়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
মাত্র 3.5 বছরের মধ্যে যেটা করছিলেন। তো আজকে এখানে আমার সব খুব ভালো লাগলো। আমাদের একটা কথা বুঝতে হবে যে আমাদেরকে সবাইকে সব রাজনৈতিক দল বলে এবং সাধারণ জনগণ অবশ্য এত সহজে সমাজটা পরিবর্তন হবে না, কিন্তু সকল রাজনৈতিক দলকে নির্বাচনের পর যে চ্যালেঞ্জটা, এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এবং এই যে 4,67,00,000 যে ভোটার আছে, এরা কিন্তু নিয়ন্ত্রক আগামী কিন্তু ক্ষমতায় আসার মেইন, এবং তাদেরকে তাদের আস্থা অর্জন করতে হবে এবং বুঝাতে হবে। এবং এই বুঝানো, কারণ আমরা একদিকে মত সৃষ্টি করি, আবার দেশের জন্য শহীদও হই। আপনারা চিন্তা করেন আমাদের চিন্তাধারায় কত রকম মানসিকতা চলছে। তো এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হলে আজকে আপনারা যেমন স্কুল অফ লিডারশিপের মাধ্যমে যেভাবে এত সুন্দরভাবে আপনারা যখন কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করছেন, এবং এই কাজের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে নিশ্চয়ই আপনারা পরিবর্তন করতে পারবেন। তা আমি আজকে বক্তব্য দেবো না, কারণ জুম্মার নামাজ আজকে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। খুবই সময় উপযোগী বক্তব্য দিয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এই পর্যায়ে